15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে এসেছে নতুন বিজেপি সরকার, কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা কর্মীদের ঔদ্ধত্য হুমকি অব্যাহত রয়েছে, আর সেই অভিযোগ পাওয়া যাচ্ছে। এবার জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের জয় হিন্দ বাহিনীর এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েও নাকি কোনো ফল হয়নি। রাজ্য সরকার পরিবর্তন হতেই ফের থানায় অভিযোগ দায়ের করেন আতঙ্কিত পরিবার। ঘটনাটা মালদার গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে জায়গা দখলের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, ভুক্তভোগীদের নাম মিঠুন সাহা এবং চন্দনা সাহা। তাদের বাড়ি গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। তাদের জমি রয়েছে 8 শতক। সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার ছেলে জোর করে দখল করে দোকান নির্মাণ করে দিয়েছে বলে তাদের অভিযোগ। অতীতে দোকান সরাতে বললে সাহা পরিবারের সদস্যদের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এ বিষয়ে পরিবারের সদস্য হরিপদ সাহা বলেন, আমাদের রায় তো জমি জোরপূর্বক দখল করে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সোমা সাহা এবং তার ছেলে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর নেতা বিশাল সাহা। ঘটনায় তৃণমূলের শাসককালে পুলিশের কাছে থানায় একাধিকবার লিখিত অভিযোগ হলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। উল্টে তৃণমূলের নেতারা তাদের হুমকি দিয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকার ক্ষমতা বদল হতেই বা রাজ্যে ক্ষমতার বদল হতেই তৃণমূলের এই জয় হিন্দ বাহিনীর নেতার বিরুদ্ধে আবারও গাজল থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। একবার শোনায় অভিযোগকারী মিঠুন সাহার বক্তব্য। ঠাকুরদা এবং ঠাকুরমার নামে দুটো অরিজ সার্টিফিকেট। আমার বাবা হরিপদ সাহা, ওনার একমাত্র ছেলে আমি মিঠুন সাহা। আমার জায়গা সোমা সাহা গাজল পঞ্চায়েত সমিতির মেম্বার সাহা এবং ওনার ছেলে বিশাল সাহা গাজল ব্লক জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি। তারা এই তৃণমূলের ছত্রছায়ায় তৃণমূলের প্রভাব খাটিয়ে আমার জায়গা জবরদখল করে। আমার জায়গা ফাঁকা ছিল, ওরা জবরদখল করে, হাঁসুয়া লাঠি দিয়ে অত্যাচার করে। আমি 2020 সাল থেকে আমি অভিযোগ জানিয়ে আসছি, কোর্টে কেসও করেছি, থানায় জানিয়েছি। বিগত সরকার তৃণমূল সরকারের যে এসপি ছিলেন মালদা ডিস্ট্রিক্টে অলোক রাজরিয়া স্যার, আমি ওনাকেও জানিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছি। আমি বিষয়টা তুলে ধরেছি, বিভিন্নভাবে জানিয়েছি। আমি বেশ কয়েকবার জিডি করেছি, অভিযোগ জানিয়েছি গাজল থানায়। গাজল থানা ওসি থানা ছিল আপনার হারাধন দেব, ওনাকেও জানিয়েছি। উনি আমাকে ধমকি দেখিয়েছে তখনকার আমলে যে আপনাকে আমি জেলে ভরে দেব। বিভিন্ন রকমভাবে আমাকে ভয় দেখিয়েছে এবং এরাও ভয় দেখিয়েছে। এরা আমার জায়গায় জোর করে মাটি ভরেছে। মাটি ভরে ওই জায়গায় আপনার চালা নামিয়ে কংক্রিটের ঢালাই করে ওপরে টিনের শেড নামিয়ে এখন টাইলস এবং মার্বেলের ব্যবসা করছে। যেই দোকানের নাম হচ্ছে টাইলস, গাজল তুলসীডাঙ্গা, গাজল ব্লকের তুলসীডাঙ্গা গ্রামে সেই দোকানটা। আমার বাবা আমাকে জায়গা দানপত্র করেছে 8 শতক। আমার দুই পিসির অংশ নিয়ে আপনার 2.5 শতক জায়গা এবং বাবার অংশ নিয়ে আমাকে 8 শতক জায়গা বাবা সন্তান হিসাবে আমাকে দানপত্র করেছে। আমি বিভিন্নভাবে ওনারাকে বলেছি, ওনারা আমাকে জিডি করতে দেয় না। এর আগে আমি জিডি করতে গিয়েছিলাম, সেখানে আমার লজে ভাঙচুর চালিয়েছে ওরা। সেই খবরও আমি সেটাও তুলে ধরেছিলাম। আমি আপনার গাজল থানাকে আমি জানিয়েছিলাম, ইনচার্জ আইসি ইনচার্জকে, সিনিয়র কোনো সুরাহা করতে পারেননি। এবং আমি এসপি স্যারকেও জানিয়েছিলাম, বিভিন্নভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছি। আমি কোনো সুবিচার পাচ্ছি না। এরা ধরেন জাল দলিল তৈরি করেছে, অবৈধ জাল দলিল, এবং এরা পরিমাণের থেকে বেশি রেকর্ড করে নিয়েছে। এরা দেখবেন আপনার 2018 সালে এরা 6 শতক জায়গা রেকর্ড করেছে। সেটা আবার 21 সালে এসে দেখাচ্ছে 11 শতক জায়গা। 21 সালে, 24 সাল 25 সালে এটা দেখাচ্ছে 31 শতকের ওপরে ক্রস করে গেছে। এটা আমি বিএলও স্যারের কাছে আমি তুলে ধরেছিলাম 2 দিন আগে। বিএলও স্যার আমাকে দলিল নাম্বার দিয়েছে, সার্চ করছে। এই দলিল নিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব এবং আমি ধরেন আপনার এসপি স্যারের কাছে শরণাপন্ন হব। এখানে আমি লিখিত অভিযোগ জানাবো এসপি স্যারের কাছে যে গাজল থানায় আমি অভিযোগ জানিয়েছি, তার তদন্ত হোক। আমি আমার বৈধ জায়গা কোনো
ডুপ্লিকেট দলিল আমার নাই আমার কাছে। আমার বাবা আমাকে দানপত্র করে দিয়েছে, আমি সেই হিসেবে আমি জায়গাটা পেয়েছি। এরা দলিল বের করেছে, অবৈধভাবে রেকর্ড করেছে। আমার জায়গাতে আমার 8 শতক জায়গা রেকর্ড আছে, বাস্তু আছে, অঞ্চলের ট্যাক্স কাটা আছে আমার। ভুক্তভোগী পরিবারের সদস্য হরিপদ সাহা, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। জায়গা আমার বাবার সম্পত্তি, মার অংশ আমার দিদিদের কাছ থেকে নিয়ে আমার নিজের সম্পত্তি আমার ছেলেকে দানপত্র করে দিলাম। সেই সম্পত্তি আমার ও শরীররা দিতে দিচ্ছে না, আমাদেরকে জোরপূর্বক ওরা করে নিচ্ছে। কারা দিতে দিচ্ছে না? ওই যে এই তৃণমূল পঞ্চায়েত সমিতি সোমা সাহা এবং তার ছেলে বিশাল সাহা, তৃণমূলের বাহিনী জহিন বাহিনীর সভাপতি, এরাই জোরপূর্বক আমাদের জায়গার উপরে বাড়িঘর করে নিয়েছে। প্রাণের ভয় দেখাচ্ছে, প্রাণে মেরে দিব না। জায়গা যখনের জন্য যেতে পারিনি, আমাদের প্রাণে ভয় দেখাচ্ছে যে প্রাণে মেরে দিব। প্রাণের ভয়ে আমরা যাইনি। এ নিয়ে অভিযোগ করেছেন আপনারা? কত অভিযোগ করেছি, এখানে থানায় কেস করেছিলাম, কোনো কিছু হয় নাই। এবার আমরা নতুন সরকার এসছে, ওই জন্য আমরা আবেদন করছি সরকারের কাছে কাগজ বিনতি করে যে কী করে আমাদেরকে আমাদের জায়গা আমাদের প্রশাসনের মাধ্যম থেকে এনকোয়ারি করে দেখুক যে সরজমিন দলিল কার। ওরা তো ফলস দলিল করেছে, ফলস দলিল করে দেখাচ্ছে যে আমরা অমুক নিয়েছি। আমরা তো নিয়েছি নরেন্দ্রনাথ সরকার জমির মালিক, তার কাছ থেকে নিয়েছি আমরা। তার কাছ থেকে আমার বাবা নিয়েছে, বাবা মাকে দিয়েছে, মার শরিক হিসেবে আমরা আমার ছেলেকে দানপত্র করেছি। ওখানে আমার দিদির কাছ থেকে আমি অংশ নিয়েছি, 2 দিদির কাছ থেকে 2.5 শতক 1.5 শতক ছিল ওদের, আমি 1.25 শতক করে 2.5 শতক নিয়েছি। যদিও বা জয়হিন্দ বাহিনীর নেতা বিশাল সাহা অভিযোগ অস্বীকার করেছে। বিশাল সাহার পাল্টা দাবি ওই জায়গাটি তার কাছেও দলিল রয়েছে। একবার শোনায় অভিযুক্ত বিশাল সাহার বক্তব্য। মিঠুন শাহ বললেন, মিঠুন শাহ গত বছর 5 থেকে এটা একটা ভুল মিথ্যা বিভিন্ন জায়গায় থানায় গিয়েছে, আমরাও গেছি, বসাবসি হয়েছে, দেখেছে আমার যে পেপারস আছে সেই পেপারসও দেখেছে। এটা হচ্ছে আমার বাবার কেনা জায়গা। হ্যাঁ, তার দলিল সম্পূর্ণ আমার কাছে আছে এবং খরচা থেকে শুরু সব আছে। মিঠুন শাহ যেটা বলছেন এটা রীতির মিথ্যা কথা বলছে। ভাগের কোনো ব্যাপার নেই, কারণ এটা আমার বাবা কিনেছে জায়গাটা, আমাদের পেপারস আছে। হ্যাঁ, আমার বাবা কিনেছে। মাসুদুর আনসারি, তারপরে মমিন আবুল হোসেন, আসিয়া বিবি, নুরজাহান বিবি, গেলেমা, এদের কাছ থেকে বাবা কিনেছে। এটা 2024 সালে। সম্পূর্ণ মিথ্যা। এবার বিজেপি নেতা সুমিত মণ্ডল, তার কি বক্তব্য আসুন শোনায়। দেখুন, পশ্চিমবঙ্গে এমন কোনো তৃণমূলের নেতা ছিল না যে জমি কবজা করেনি। সব তৃণমূলের নেতারাই জমি কবজা করে রেখেছে, সাধারণ মানুষের থেকে শুরু করে সরকারি জমি কবজা করে রেখেছে। তারও ব্যতিক্রম হয়নি এই বিশাল সাহার, যে পঞ্চায়েত সমিতির পুত্র হয়। তাই সেইরকমভাবেই তুলসীডাঙ্গায়, গাজলের তুলসীডাঙ্গায় মিঠুন সাহার জমিগুলো যে কয়েক শতক জমি আছে সেটাও কবজা করে নিয়ে আছে। প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছে, কাগজ থাকা সত্ত্বেও এর আগে সরকার কিছু করেনি। তাই এই জনগণের সরকার হয়েছে, রাষ্ট্রবাদীর সরকার হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন যে যদি মিঠুন সাহার যদি কাগজ থেকে থাকে তো সেই জমিটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।